হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দিন অ্যান্ড জয় ব্লগে আপনাদের স্বাগতম। আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আজকে ব্লগটা করতে যাচ্ছি চট্টগ্রামের খুবই একটি জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী জায়গা সিআরবি। আর যাওয়ার পথে এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে নেপালদের একটা জায়গা। এখানে কয়েকটা জাহাজের বলা যায় নমুনা কিছু রাখা হয়েছে, রেস্টুরেন্ট আছে, তারপর শপিং আছে। এই ভাইয়াটার এই ছবিটা পরে যে দেখলাম যে ভাইটা আমার দিকে বারবার পিছন ফিরে দেখছে, তো আমি সেই অংশটা ভিডিও করি নাই। তো এখন যাচ্ছি সিআরবিতে ঘুরতে। আর যারা চট্টগ্রামে থাকেন তারা তো এটা জায়গাটা চিনবেন, কিন্তু যারা চট্টগ্রামের বাইরে থাকেন আশা করি জায়গাটা অর্থাৎ আমার ব্লগের মাধ্যমে এই জায়গাটা সম্পর্কে সামান্য হলেও একটা ধারণা পাবেন। এখন আছি সিআরবির দিকে যাচ্ছি। এই যে রাস্তাটা দেখছেন খুব সুন্দর করে বানানো। সেলফি স্টিকটা বারবার পড়ে যাচ্ছিল হাত হয়ে, তাই বারবার ধরতে হচ্ছিল। আর এই রাস্তাটার একটা সুন্দর দিক হচ্ছে আমি এখন যেখানে হাঁটছি এটাও ফুটপাথ, তবে একটু উঁচু। আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে একটু অনেকটা নিচে জায়গা দিয়ে গাড়িগুলো যাচ্ছে। তো এই জায়গাটার ভিউটা হচ্ছে এরকম। আর আপনি এই জায়গাটা দিয়ে হেঁটে এক প্রকারের শান্তি পাবেন, কারণ এই যে মানুষগুলোকে স্লো মোশন করলাম, তারাও আর চোখে দেখছিল আমার মোবাইলের ক্যামেরা করা ভিডিওটা। আমি উঠে গেছি। ওই যে বিল্ডিংটা দেখছেন, এটা একটা রেলওয়ে হাসপাতালে। আমরা মোড়ে চলে আসছি, আর এই মোড়টাকে বলা হয় সিআরবি রাস্তার মোড়। অর্থাৎ এখান থেকেই 7টা রাস্তা 7 দিকে গিয়েছে। তা আমি গিয়েছিলাম আসলে একা, আমার বন্ধু একটা আসছে, তো তার সাথে দেখা হবে এই জায়গাটায়। তো আমি একটু আগে আগে গিয়ে ওই জায়গা থেকে ভিডিও করছি। তো সেও চলে আসছে, এবার তাকে সহ এই জায়গাটা ভিডিও শ্যুট করছি। আর এই যে মাঠটা দেখলেন, এই মাঠে মূলত ছেলেমেয়েরা আসে এবং ভিড় করে এবং ঘুরে ফেরা করে এদিকে। আর চারপাশে এত মানুষ এবং গাড়ি ঘোড়া, এগুলো সব সময় থাকে না। বিশেষ করে শুক্রবার বা কোনো বিশেষ দিবসে এই ভিড়গুলো হয়। তাই ঈদের পর গেলাম, তাই এত মানুষের ভিড়। এই যে আমার পাশে দেখছেন যে বন্ধুটা, তাকে নিয়ে আসলে এখানে ঘুরতে গেলাম। মাঠটাও অনেক বড়। এখানে একটা মজার জিনিস হলো, এই আপুটা একমাত্র এই আপুটার এই দৃষ্টিটা এই ব্লগের মধ্যে একটু ছোট্ট একটা আকর্ষণ হয়ে থাকলো। কারণ অনেক সময় দেখা যায় ভিডিও কারো পার্সোনালভাবেও ইচ্ছা থাকে না ভিডিওতে থাকা, তো ব্লগ করতে গেলে অন্যরা ভিডিওতে চলে আসতে পারে, তাই হয়তো বা এইভাবে আর চোখে দেখছিল। আর এখানে অনেক ধরনের খাবারের পসরা। এই যে একটু আগে দেখলেন লেবুর শরবত, তারপর আইসক্রিম, ফুচকা, ভেলপুরি, এমনকি এমনও কিছু আছে যেটা নাকি মেয়েদের কেনাকাটা, ক্লিপ, ব্যান্ড, হেয়ার ব্যান্ড, এরকম আরও অনেক কিছু এরকম স্টলও বসে। মোটামুটি একটা জমজমাট অবস্থা। একটু আগে যে মাঠের ছবিটা দেখলেন, তা আমরা সেই মাঠের পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠছি। আর ওই সিঁড়ি দিয়ে উপরে উঠলে পুরো মাঠটা দেখা যায়। তো ওই জায়গায় বসে কত রকমের স্টল আছে, কত মানুষ আসছে, কে কী করছে না করছে সব দেখা যায়। তার জন্যে আসলে এই ক্যামেরা নিয়ে উপরের দিকে ওঠা। আর ওঠার পথে কিছু আপুরা একটু ভিডিওতে চলে আসার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। আর এই রাস্তাটা দিয়ে রেলওয়ে যে মসজিদ,
সেদিকে যাওয়া যায়, যেটা ভিডিওর শেষের দিকে থাকবে। মসজিদের কিছুটা ভিউ নিয়ে শ্যুট করা হয়েছে। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি আর জায়গা খুঁজছি কোন জায়গায় বসবো। অনেকে আসে ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, অথবা একা একাও ঘুরতে আসে। আসলে পার্কের মতো একটা নিরিবিলি একটা পরিবেশ। তো আমরা ওই তো জায়গা খুঁজে পেলাম, তো সেখানে বসেছিলাম। সেলফির মতো করে পুরো মাঠটা এক ঝলক দেখুন। পুরো মাঠটা দেখা যায় এবং পুরো সিআরবি এলাকাটা মানে মোটামুটি এখান থেকেই দর্শন করা যায়। এখন যেখানে যাচ্ছি সন্ধ্যা হয়ে আসছে, মাগরিবের আজান দিচ্ছে, তাই আমরা মসজিদের দিকে যাচ্ছি। এই যে লাল বিল্ডিংটা দেখছেন, এটা খুব প্রাচীন আমলের একটা বিল্ডিং। এই ধরনের বিল্ডিং সচরাচর দেখা যাবে। এটা দেখছেন গেট, ঘেরাল দেওয়া, এটা মসজিদের গেট। আমরা মসজিদে ঢুকলাম। মসজিদের ভিতরে আবার বিশাল এক মাঠ, সবাই পুরো মাঠটাই আবার পাকা করা। তো ব্লগে যারা দেখছেন তাদের সুবিধার জন্য আসলে ওইখানে ভিডিও করলাম। তো একটু চারপাশে ঘুরেও দেখালাম। বিশাল জায়গা। তো এই মসজিদে নামাজ পড়ে আমরা সেখান থেকে চলে আসলাম।